আশা করি ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম স্যামসাং গ্যালাক্সি A20s এর আনবক্সিং এবং কিছু ইনফরমেশন যেটা বক্সের সাথে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব এটার পার্সোনাল এক্সপেরিয়েন্স। আমি মোবাইলটা কিছুদিন ইউজ করেছি, কিছুদিন ইউজ করার পর এটার কিছু ব্যাড সাইড এন্ড গুড সাইড আমার চোখে পড়েছে। এটার কিছু এক্সপেরিয়েন্স আপনাদের মাঝে শেয়ার করব। তো পুরো ভিডিও জুড়ে আছি আমি আফরার, আপনারা দেখছেন মিস্টার এন্ড ইউটিউব চ্যানেল। সো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে এই ফোনটির স্পেসিফিকেশনের মধ্যে প্রথমে যে বিষয়টা শেয়ার করব এটার বডি। এর বডি ওয়েট হচ্ছে 183 গ্রাম। 183 গ্রামের সিঙ্গেল ন্যানো সিম ইউজ করতে পারবেন এটা সিম স্লটে। ফোনে দেখতে পারবেন এটা লেফট সাইডে দুইটি সিম স্লট আছে। সিম স্লটে আপনি ডুয়েল ন্যানো সিম ইউজ করতে পারেন যদি কোনো এক্সটার্নাল স্টোরেজ ইউজ না করে থাকেন। 183 গ্রামের এই ফোনটি রেগুলার ইউজারে পারফেক্টেশন রেখেছে। আমি যখন ফোনটি ইউজ করে দেখেছি অন্যান্য ডিভাইসের তুলনায় যে কোনো ধরনের ব্র্যান্ড অথবা আপনি বলতে পারেন এখানে ভিভো, শাওমি থেকে সব ধরনের মোবাইল থেকে এই মোবাইলটির স্লিম অ্যান্ড যে বডি বিল্ড কোয়ালিটি অনেকটাই আলাদা। ফোনটি ইউজ করার সময় অনেকটা হ্যাভি না মনে হলেও এখানে পারফেক্টেশনটা পাচ্ছি, যেখানে ফোনটি ইউজ করার সময় বিশেষ করে হাতের ক্যারি আঙুলটা কম ব্যথা হচ্ছে অন্যান্য ডিভাইসের তুলনায়। তারপর এটার ডিসপ্লের কথা বলতে গেলে আইপিএস এলসিডি ক্যাপেটিভ টাচ স্ক্রিন থাকছে, আর বরাবরের মতো 16mm কালার তো থাকছেই। ডিসপ্লে সাইজটা 6.5 ইঞ্চি। অ্যাস্ট্রো রেশিও থাকছে 130, এখানে স্ক্রিন বডি টু রেশিও থাকছে। আর এখানে ডিসপ্লে রেজলিউশনে পাচ্ছেন 720p x 1560 পিক্সেল, যেখানে অ্যাস্ট্রো রেশিও কাজ করবে 19.5.9। ডিসপ্লে মাল্টি টাস্কিং ইউজ করতে পারবেন এবং ডিসপ্লে ডেন্সিটিতে 264 ppi থাকছে। এটা ডিসপ্লে নিয়ে বাড়তি কিছু বলতে গেলে স্যামসাংয়ের ডিসপ্লের যে বরাবর সুনামটা থাকে এটার বেস্ট ডিসপ্লে বলতে পারেন এই বাজেটের মধ্যে। ভিভো, শাওমি থেকে শুরু করে সব ধরনের ডিসপ্লেতে যে ডার্ক শেডটা দেখতে পারবেন, বিশেষ করে ফোনটি যখন ওভার ইউজ করবেন ডিসপ্লে কালারটা আস্তে আস্তে রেড মোডে হয়ে যাবে, তো আপনি হয়তো ইউজ করলে এটার পারফরমেন্সটা বুঝতে পারবেন। প্ল্যাটফর্মে দেখতে পেয়েছি অ্যান্ড্রয়েড 9.0। সিপিইউতে থাকছে ওয়াক্টোকোর 1.8 GHz, কর্টেক্স A50 থাকছে এবং জিপিইউতে অ্যাড্রিনো 506। চিপসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 455 অ্যান্ড দেন এখানে স্ন্যাপড্রাগনের 455 থাকছে। অন্যান্য ডিভাইসে যেটা মোটামুটি এই বাজেটের মধ্যে পারফরমেন্সে চিপসেটটা একটু বেশি থাকে। 455 এর জায়গায় আপনি হয়তো দেখতে পারবেন কোয়ালকমের স্ন্যাপড্রাগন 750। বাইরের কান্ট্রির তুলনায় আমাদের বাংলাদেশের প্রসেসর চিপসেটটা স্যামসাংয়ে বিশেষ করে কোয়ালকম থাকে এবং বাইরের কান্ট্রিতে আপনি এখানে দেখতে পারবেন এক্সাইনোস ভার্সন। তবে এক্সাইনোস ভার্সন এবং কোয়ালকমের মধ্যে আমি খুব বেশি ডিফারেন্স দেখিনি। কোয়ালকমে ব্যাটারি পারফরমেন্সটা একটু কম থাকে বাট ফোনের পারফরমেন্সটা বেশি থাকে, এবং বাইরের ভার্সনের যে এক্সাইনোস ভার্সনটা মোবাইল এসে থাকে সেখানে ব্যাটারি পারফরমেন্সটা ভালো থাকে বাট কোয়ালকমের পারফরমেন্সের তুলনায় ফোনের এক্সাইনোস ভার্সনের পারফরমেন্সটা একটু কম থাকে। তো এটার প্রসেসর নিয়ে আর বাড়তি কিছু বলতে যাচ্ছে না। এটার মেমোরিতে দেখতে পেয়েছি 3GB র্যাম, 32GB এবং 4GB র্যাম, 64GB। যেখানে এই বাজেটের মধ্যে আমার হয়তো 4GB র্যাম 64GB হলে ভালো হতো, বা 3GB র্যামটা 32GBর সাথে ম্যাচ করেনি। এখানে ভার্সনটা 4GB র্যাম 64GB এবং 6GB র্যাম 128GB হলে এই বাজেটের মধ্যে পারফেকশনটা ভালো থাকতো। বাট এখানে এক্সট্রা করে যে বিষয়টা বলতে যাচ্ছি, এটার মেমোরিতে একটু অবাক করা বিষয় থাকছে। 1TB যে সিম চলসাটা দিয়ে আছে, আপনি চাইলে একটি 1TB এসডি কার্ড আমাদের সিমটাতে ইউজ করতে পারেন। বাট আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা 256GB মেমোরি কার্ডই খুঁজে পাওয়া যায় না, আর এখানে 1TB তো দূরের কথা। ক্যামেরাতে দেখতে পেয়েছি ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, দেন এখানে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, দেন 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ক্যামেরাতে এটার এক্সট্রা ফিচার হচ্ছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। হ্যাঁ, এই বাজেটের মধ্যে যে মোবাইলগুলো এসে থাকে মার্কেটে তার মধ্যে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা আমার কাছে এক্সট্রা বলে মনে হয়েছে, কারণ 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর বেশি ইউজ করা হয়। সেকেন্ড জায়গায় ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে আপনি চাইলে অনেকটা ইজিলি ভোরের মুহূর্তটাকে আপনার সাথে ক্যাপচার করতে পারেন এই ক্যামেরার সাহায্যে। ক্যামেরা ফিচারে এলইডি, ফ্ল্যাশ, প্যানোরামা, এইচডিআর থাকছে। ভিডিও শুটিং সিস্টেমে 1080x30 fps থাকছে। 30 fpsটা বলতে আপনি যখন ভিডিও শ্যুট করবেন তখন এখানে ফ্রেম পার সেকেন্ড 30টি করে ক্যাপচার করা হবে। এফপিএসটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। আপনি যখন ভিডিও শুটিং সিস্টেম অন করবেন সেখানে আপনার প্রত্যেক সেকেন্ডে 30টি করে ফ্রেম ক্যাপচার করার পর আপনার ভিডিওটা কমপ্লিট হবে। তো এই নিয়ে একটি ভিডিও অবশ্যই বানাবো যে 30 fps বা fps এর অল ডিটেল, কোন বাজেটের মধ্যে কোন ক্যামেরায় fpsটা বেশি থাকতে পারে বা এটার এক্সপিরিয়েন্সের অল ডিটেলস। সাউন্ড সিস্টেমে এটার আমাদের সবার প্রিয় হেডফোন জ্যাকটা উঠিয়ে দেয়নি স্যামসাং, যেখানে 3.5mm হেডফোন জ্যাক ইউজ করা হয়েছে এই ডিভাইসটিতে। ফিচার সম্বন্ধে বলতে গেলে ফোনটির পেছন দিকে যে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে, গরিলা গ্লাস 5 প্রোটেক্টর ইউজ করা হয়েছে ফোনটির পেছন দিকে। তো পেছন দিকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা রেয়ার মেথড।
সেন্সরের দিক থেকে হাবিজাবি সেন্সর দিয়ে মোটামুটি 8-9টা সেন্সর ধরিয়ে দিবে এই ডিভাইসটিতে, বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে অসাধারণ লেগেছে। ফোনটি যখন আনলক করবেন, বিশেষ করে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আপনার কাছে অনেকটাই ভালো লাগবে। এটা সিকিউরিটি সিস্টেমে জাস্ট আঙুলটা ছোঁয়ানো মাত্রই ফোনটি অনেকটা ইজিলি আনলক হয়ে যাবে। দেন আরেকটি বিষয়, ফোনটি যখন আনলক করবেন, ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যখন অ্যাড করবেন, খুব বেশি ঝামেলা করতে হবে না। বাস 2-3 বার আঙুল ছোঁয়ানো মাত্র আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাড হয়ে যাবে। দেন আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনলক করার সময় বুঝতে পারবেন এটা কতটা ফাস্ট অন্যান্য ডিভাইসের তুলনায়। সিকিউরিটি সিস্টেমে ফিঙ্গারপ্রিন্টসের সাথে আরও একটি সিকিউরিটি সিস্টেম দেখতে পেয়েছি, 3D ফেস লক। বরাবরের মতো সব ডিভাইস ইউজ করা হয়, বাট এখানে গ্যালাক্সি A20s এর 3D ফেস লকটা একটু আলাদা। ভিডিওতে দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার ভাঙা মুখের দেখা পাওয়ার মাত্রই ফোনটি অনেকটা ইজিলি 3D ফেস লকের সাহায্যে ফোনটিকে আনলক করে নিচ্ছে। ব্রাউজার সিস্টেমে HTML দিয়েছে 5, দেন জাভাতে সাপোর্টেড নেই অন্য ডিভাইসের তুলনায়। তো ব্যাটারিতে 4000 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা লিথিয়াম পলিমার। অ্যান্ড দেন ফাস্ট চার্জিং থাকছে 15 ওয়াটের। এই ফোনটিতে আপনি 3টি কালার দেখতে পারবেন, ব্ল্যাক, ব্লু, রেড অ্যান্ড গ্রিন। তো সর্বশেষে এই ফোনটির বাজেট নিয়ে কথা বলতে গেলে, এটার অল ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করার পর যে বিষয়টা থেকে যাচ্ছে এটার বাজেট। এই বাজেটের মধ্যেই আপনি হয়তো দেখতে পারবেন না কোথাও 130। প্রসেসরের কথা এক্সট্রা করে বলতে গেলে এখানে আমরা দেখতে পেয়েছি এটার গেমিং এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ভিডিওতে অনেকে কমেন্ট করেছে এটার গেমিং এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। তো এই ফোনটিতে আমরা ফ্রি ফায়ার ইউজ করে দেখেছি। ফ্রি ফায়ার খেলার সময় ফোনটিতে তেমন কোনো ল্যাগ বা তেমন ধরনের কোনো হিট আপ দেখতে পাইনি। বিশেষ করে অন্যান্য ব্র্যান্ডের যে মোবাইলগুলোতে আমরা ফ্রি ফায়ার ইউজ করে থাকি বা পাবজি খেলে থাকি তখন ফোনটিতে প্রচুর পরিমাণে ল্যাগ করতে পারে। আর এখানে গ্রাফিক্সটা আলট্রা গ্রাফিক্স ইউজ করে দেখেছি এই ফ্রি ফায়ারে, বাট তেমন কোনো ল্যাগ বা তেমন কোনো হিট আপ ফলো করিনি। বাট গেম খেলার সময় এটার ব্যাটারি ব্যাকআপটা একটু কম ছিল। চাইলে হয়তো খুঁজে পেলে এখানে ভিভো অ্যান্ড শাওমির মধ্যে কোনো একটি ব্র্যান্ডের মোবাইল খুঁজে পেয়ে যাবেন। বাট ডিসপ্লেতে IPS LCD ইউজ করা হয়েছে, যেখানে অ্যান্ড্রয়েড 9.0 থাকছে, অক্টোকর 1.8 GHz প্রসেসর ইউজ করা হয়েছে, সাথে থাকছে Cortex A53। র্যামটা একটু কম অন্যান্য ডিভাইসের তুলনায়, বাট ক্যামেরাতে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর অ্যান্ড 30 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা তো ইউজ করা হয়েছেই। সাউন্ড সিস্টেমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে পেছন দিকে, দেন ব্যাটারিতে 4000 আছে। তো সব মিলিয়ে বলতে গেলে এই বাজেটের মধ্যে ফোনটি অসাধারণ। এটার প্রাইস হচ্ছে 15,990 টাকা। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 15,990 টাকা। তো 15,990 টাকায় আপনি পাচ্ছেন 3GB র্যাম, 32GB, যেখানে র্যামটা একটু কম হলেও সত্যি কথা বলতে এই বাজেটের মধ্যে এই ফোনটি পারফেক্ট হতে পারে আপনি যদি নতুন কোনো মোবাইল কিনতে চান। তো গাইস, ভিডিওর মাঝে আমরা এটার গেমিং এক্সপিরিয়েন্স সহ সব ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, এটার ক্যামেরা পারফরম্যান্স দেখিয়েছি। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।